আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। নতুন আইফোন কিনে বাসায় ফিরেছে মেয়ে। বাবা মেয়েকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো, কত নিল রে ফোন? $700 বাবা, সাথে $20 দিয়ে কভার আর $25 দিয়ে স্ক্রিন প্রোটেক্টর কিনেছি। কভার আর স্ক্রিন প্রোটেক্টর না কিনলেই পারতিস, $25 বেঁচে যেত দিব্যি। কি যে বলো বাবা, $700 দিয়ে ফোন কিনতে পারলাম, সেই দামি ফোনের প্রোটেকশনের জন্য মাত্র $25 খরচ করব না? অ্যাপল কোম্পানির জন্য এটা একটু অপমানের বিষয় হয়ে গেল যে তাদের ফোন ঠিক নিরাপদ না কভার আর স্ক্রিন প্রোটেক্টর ছাড়া। কভার লাগলে তো অ্যাপলের লোগোও দেখা যাবে না, মোটেই না। বরং অ্যাপল বলেই দিয়েছে স্ক্রিন প্রোটেক্টর আর কভার লাগাতে হাত থেকে পড়লেও দাগ পড়বে না, দেখতেও সুন্দর লাগে। অ্যাপলের লোগো দেখাতে হবে না বাবা। যারা ফোন চেনে কভারের ভেতর থাকলেও আইফোন চিনবে। বাবা মিষ্টি হেসে মেয়েকে কাছে টেনে নিলেন। মারে, তুই $700 দিয়ে আইফোন কেনার পরেও সৌন্দর্য আর প্রোটেকশনের জন্য আরো $25 খরচ করে কভার প্রোটেক্টর কিনলি। এবার চিন্তা করে দেখ, মহিমান্বিত আল্লাহ রব্বুল আলামিন বিনামূল্যেই তোকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেখানে একটু কষ্ট করে নিজের প্রোটেকশনের জন্য, নিজেকে আরো মার্জিত নম্র লাগার জন্য হিজাব করা কি উচিত নয় তোর? এই প্রিয় আইফোনের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কভার প্রোটেক্টর লাগলে নিজের প্রিয় শরীরের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কভার প্রোটেক্টর লাগবে না? কভারের জন্য লোগো না দেখতে পারলেও যদি মানুষজন আইফোন চিনতে পারে, তাহলে হিজাবের ভিতরে থাকলেও তোর প্রতিভা তো কমতে হবে না। একটু থেমে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বাবা। এই ফোনকে তো কারো কাছে জবাবদিহি করতে হবে না, কিন্তু তোকে এবং আমাকে তো হাসরের মাঠে নিশ্চয় পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে রে মা। সম্মানিত হাজিরিন, একটি বিষয় একটু পরিষ্কার করে সবার জন্য। এই ঘটনাটি একটি যুক্তি দিয়ে হিসাবের গুরুত্ব বোঝানো হয়েছে, কিন্তু একজন মুসলিম বা মুসলিমা এর হিজাব পালন করার জন্য যুক্তির প্রয়োজন নেই। যেখানে পবিত্র কোরআনে হিজাবের আয়াত স্পষ্ট করে এসেছে, আমাদের হিজাব করার সবচেয়ে মূল বিবেচ্য কিন্তু কোরআনে মহান আল্লাহ তাআলা আদেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, অবশ্যই কোনো মনুষ্য যুক্তি নয়। তাই আসুন আমরা ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়ে জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলি। এবং আমি একান্তই আমার মা বোনদেরকে বলবো, সবসময় পর্দা মেনে চলতে এবং ইসলামের শরীয়ত বিধান অনুযায়ী পর্দা করে রাস্তায় বের হতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।